আমরা জমি কিনি, কিন্তু অনেক সময় দেখা যায় আমরা সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারি না। আমরা কিছু টাকা বায়না করি এবং অবশিষ্ট টাকা পরিশোধ করে পরে আমরা বিক্রয় দলিলের মাধ্যমে জমি রেজিস্ট্রি করে নিই। কিন্তু বিপত্তি বাদে যখন একজন জমির মালিক সে টাকা বায়না নেওয়ার পরে সেই ব্যক্তিকে জমিটি রেজিস্ট্রি করে না দিয়ে পরবর্তীতে বেশি দামের আশা অন্য কারো কাছে জমিটি বিক্রি করে দিতে চায়, এটা কিন্তু প্রায়শই ঘটে থাকে, আমরা শুনতে পাই। তো এক্ষেত্রে যারা বায়না করে টাকা, তাদের কিন্তু একটু সতর্ক হওয়া উচিত যে টাকা বায়না করলে, যে পরিমাণ টাকা বায়না করলেন সেটা অবশ্যই একটি বায়না দলিল রেজিস্ট্রি করবেন, যে কতদিনের মধ্যে আপনি বাকি টাকা পরিশোধ করে জমিটি লিখে নেবেন, এই মর্মে একটি বায়না দলিল রেজিস্ট্রি করবেন। সেক্ষেত্রে আপনার কি হবে, যদি জমির মালিক আপনার সঙ্গে প্রতারণা করে, অন্য কোথাও জমিটা বিক্রি করে দিতে চায় বা বিক্রি করে, সেক্ষেত্রে আপনি এই বায়না দলিল নিয়ে কিন্তু আদালতে যেতে পারবেন। আদালতে গিয়ে আপনি সেই চুক্তি লঙ্ঘনের জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারায় মামলা করে আপনি কিন্তু প্রতিকার পেতে পারেন। জমির মালিককে বাধ্য করতে পারেন আদালতের আদেশের মাধ্যমে যে আপনাকে বিক্রয় কবলা দলিলের মাধ্যমে জমিটি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য। আর যদি আপনার বায়না দলিল কোনো রেজিস্ট্রি না থাকে, লিখিত আকারে না থাকে, আপনি বায়না দলিল রেজিস্ট্রি না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো আইনি প্রতিকার পাবেন না। তো এই জন্য আমাদের সচেতন হওয়া উচিত। প্রতারণা এড়াতে অবশ্যই জমি কেনার আগে যদি আমার বায়না করা আবশ্যক হয়েই পড়ে, আমি অবশ্যই সেই একটি বায়না দলিল লিখে সেটা রেজিস্ট্রি করে রাখবো, যেন কোনো প্রতারণার শিকার না হই। আর যদি আমার সাথে প্রতারণা করেও থাকে, আমি যেন আদালতে গিয়ে তার প্রতিকার পাই। ধন্যবাদ।